আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অবস্থান করছি সিস্টোর যে দোকানটি দেখতে পাচ্ছেন, এগুলো হলুদ মরিচ থেকে শুরু সব ধরনের মশলা রয়েছে। এখানে। আর এই দোকানগুলো এমনভাবে সাজিয়ে গুছিয়ে রাখানো হয়েছে যাতে ক্রেতারা এগুলো দেখে অনেক উপকৃত হয়। ক্রেতারা যদি নাও কিনে তাও শুধু দূর থেকে দেখতে থাকে, দেখেও অনেক সুন্দর লাগছে। আসলে ভাইদের সাথে কথা বলেছি, তারা সারাদিনে এখান থেকে ভালো টাকা উপার্জন করতে পারে। তো ওনাদের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে তারা অনেকে হ্যাপি, কারণ হালাল টাকা এখান থেকে উপার্জন করছে তারা। আসলে আমি বলবো তাদেরকে, দেখতেই তো পাচ্ছেন, আসলে দেখতে ইয়াং জেনারেশন বয়সের ছেলেরা এখানে দোকানদারি করছে। আসলে সেই সুন্দর দেখা যাচ্ছে, প্রত্যেকটা দোকানে সবকিছু রয়েছে, চাল গম ভুট্টা মানে সবকিছু রয়েছে। এমন কি নয়, সবকিছু পেয়ে যাবেন আপনারা এই সিস্টোর এই দোকানগুলোতে সারিবদ্ধভাবে রাখানো হয়েছে। আর প্রত্যেকটি ভাই, আর আমার সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফলের দোকান। এখানে রয়েছে মালটা আপেল আঙ্গুর ফল রয়েছে এবং কি খেজুর রয়েছে, মানে সবকিছু ফল ফলাদি রয়েছে এই দোকানগুলোতে। আর এই দোকানগুলো, যে ফলের দোকান, এটি হচ্ছে সারিবদ্ধভাবে রাখানো হয়েছে। আর যে হলুদ মরিচের দোকান, এগুলো সারিবদ্ধভাবে রাখানো হয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই সিস্টোর, মানে যে দোকানগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার হচ্ছে মানে ফলের দোকান এক সাইডে, আর মশলার দোকান এক সাইডে, মাছের দোকান এক সাইডে, শাকসবজির দোকান এক সাইডে। আসলে এগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। আসলে সিস্টোরের অবস্থান দেখে আমি অনেক উপকৃত হলাম। আসলে ক্রেতারা এখান থেকে অনেক উপকৃত হয়। আর যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিস্টোর বাজার কেন্দ্র জামে মসজিদ, 5 তলা ভবন। এখান থেকে বেশিরভাগ মানুষই আসলে বাজারে এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বাইরে কিরকম দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু ভিতরে আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ ভালো ডিজাইন করা এই মসজিদের ভিতরে রয়েছে ডিজাইন করা সেই সুন্দর মসজিদটি, 5 তলা ভবনের মসজিদটি। আর এই দোকানের ভিতরে আমি অবস্থান করেছি, অবস্থান করে আমি বুঝতে পারলাম যে এই দোকানের ভিতরে সব কিছু রয়েছে। মানে আমি আর কি বলবো, সিস্টোরের সবচেয়ে বড় দোকান যদি থেকে থাকে তাহলে এই দোকানটিতে সবকিছু পেয়ে যাবেন আপনারা। আর যা কিনবেন তার সাথে একটি ফ্রি পেয়ে যাবেন। আর এই দোকানটির মালিকের সাথে আমি কথা বলেছি। মালিকটি আমাকে বলেছে, আঙ্কেল বলতেছে কি লাগবে তোমার? আমি বললাম জাস্ট কিছু লাগবে না, কিন্তু আমি এখানে এসেছি একটি ভিডিও করার জন্য। তো আঙ্কেল অনেক খুশি হয়ে আমাকে বলল, আচ্ছা তো একটি ভিডিও করে নাও। তাও আমি একথা শুনে আমি পাগলের মতো ছুটে চলে আসলাম, মানে ভিতরে চলে গেলাম যে ভিডিওটি তুলে ধরার জন্য। তো সবকিছু তুলে ধরার চেষ্টা করলাম। আর দেখলাম আমার সাথে যা কিছু রয়েছে আমার সামনে, তো সবকিছু আমি অনেক উপভোগ করতে পারলাম। সবকিছু নিত্য নতুন জিনিস আমি দেখতে পেলাম। তো আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারা এখান থেকে সবকিছু পেয়ে যাবেন, আর এখান থেকে সবকিছু আপনারা নিয়ে যেতে পারবেন। মানে এটার মধ্যে কি নাই, সবকিছু রয়েছে, এখান থেকে আপনারা সবকিছু নিয়ে যেতে পারবেন। আমি আশা করি এই দোকানটিকে সবকিছু পেয়ে যাবেন এই দোকান থেকে। আর যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলেকট্রিকের দোকান। এই দোকানটিতে আমি অবস্থান করছিলাম একটি কেবলের জন্য। সেই কেবলটা আমি জাস্ট পেলাম না, কিন্তু আঙ্কেল আমাকে একটি পরামর্শ দিয়েছে যে এই দোকানটিতে ভালো মানে কেবল পাবা না, অন্য দোকান তুমি দেখতে পারো। তো আমাকে তো বলতে পারতো, তো তাও আমাকে একটি কেবল দিয়েছিল। সেই কেবলটা আমার পছন্দ হয়নি, কারণ এখান থেকে আমি চলে গিয়েছিলাম। তো আঙ্কেলের কথা শুনে আমি অনেক অবাক হয়ে গেলাম যে আঙ্কেল আমাকে একটি কেবল দিয়েছেন, কিন্তু আমাকে পরামর্শ দিচ্ছেন আরেক দোকান থেকে কেবল নেওয়ার জন্য। কিন্তু আঙ্কেল একটি বিশিষ্ট একটি লোক, কারণ সে কেবলটি বেশি দিন টিকবে না, তাই আমাকে এ কথা বলেছিল। কিন্তু আঙ্কেল অত্যন্ত একটা ভালো মানুষ।